শুভ সকাল। আজ 25শে জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 9 জুন 2026। রোমান সিনেট কর্তৃক জনসাধারণের শত্রু ঘোষণা করার পর 9 জুন 68 30 বছর বয়সে আত্মহত্যা করেন পঞ্চম রোমান সম্রাট নিরো। 13 বছর বয়সে রোমান সম্রাট ক্লাডিয়াস তাঁকে দত্তক নেন। 54 খ্রিস্টাব্দে ক্লাডিয়াস মারা গেলে নিরো প্রেটোরিয়ান গার্ড ও সিনেটের সমর্থনে সম্রাট হন। উইলিয়াম ক্যারি ছিলেন একজন মিশনারি ও বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক, ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক, যাজক, বিশেষ ব্যাপটিস্ট মন্ত্রী, অনুবাদক, সামাজিক সংস্কারক এবং সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ। তিনি শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। সময়টা 1818 সাল। সেই সময়েই দিকদর্শন নামে মাসিক, সমাচার দর্পণ সাপ্তাহিক এবং ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামে একটি ইংরাজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1834। 9 জুন 1836 ভ্রমণকালে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ও প্যারালাইজড হয়ে মাত্র 53 বছর বয়সে প্রয়াত হন রাজচন্দ্র দাস। মৃত্যুর আগে রাজচন্দ্র বিশাল জমিদারি ছাড়াও রেখে যান নগদ 68 লক্ষ টাকা। তাঁর নামে বেঙ্গল ব্যাংকে শেয়ার ছিল 8 লক্ষ টাকার। এছাড়াও লোকের কাছে ধার দেওয়া ছিল আরও 3 লক্ষ টাকা। 19বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1870। মৃত্যুর পরেও তাঁর জনপ্রিয়তা ছিল অক্ষুণ্ণ। তাঁর প্রধান কারণ হচ্ছে ইংরাজি সাহিত্যে তিনি বেশ কিছু উপন্যাস ও চরিত্র সৃষ্টি করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল স্কেচ বাই বজ, দি ওল্ড কিউরিওসিটি শপ, ক্রিসমাস ক্যারল, ব্ল্যাক হাউস ইত্যাদি। ভারতবর্ষের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক ছিলেন বিরসা মুন্ডা। ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন। ধরা পড়ার পর বিচারে তাঁর ফাঁসির হুকুম হয়, কিন্তু ফাঁসির আগেই কলেরা রোগে আক্রান্ত হয়ে 9 জুন 1900 রাঁচি জেলে তাঁর মৃত্যু হয়। 9 জুন 2011 95 বছর বয়সে প্রয়াত হন ভারতের অন্যতম জনপ্রিয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন। তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় 1952 সালে সুইজারল্যান্ডের জুরিক শহরে। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল থ্রু দ্য আইজ অফ আ পেইন্টার, গজগামিনী, 1955 পদ্মশ্রী, 1973 পদ্মভূষণ, 1991 পদ্মবিভূষণ সম্মানে তিনি সম্মানিত হন। কবি ও ঔপন্যাসিক আনন্দ বাগচির আজ মৃত্যুদিন। হৃদরোগে আক্রান্ত হয়ে 2012 9 জুন কল্যাণীর এক বেসরকারি নার্সিংহোমে তিনি পরলোক গমন করেন। চক্ষরি, আক্ষেপানুরাগ, সকাল পুরুষ, ফেরান না ফেরা, ছায়ার পাখি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়াও তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল স্বগত সন্ধ্যা, তেপান্তর, উজ্জ্বল ছুরির নিচে, বিস্মরণ, শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি। সকলকেই আমার আনত প্রণাম।